হ্যাঁ অরিজিনাল, আমার কোনো দাম নাই। আমি মৃত্যুর কথা স্মরণ করি, আমার মরতে হবে। মাশাল্লাহ। এই যে মরমু এটা তো ঠিক আছে। তাইলে রুবি 12 বছর ধরে গাছ বানতেছে এবং এই 12 বছরে একটা গাছও মরে নাই। ২০টা গাছ আইছে আর বাকি 11টা গাছ আয় না। এটি সামনের সপ্তাহে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। 34টা। হ্যাঁ 34। কয় বছর ধরে গাছ বান্ধেন? তো 12 বছর বয়স হয়ে গেছে। মাশাল্লাহ। আজকে আমি এসেছি কালীগঞ্জের অদূরে সুন্দর একটি গ্রামে, যে গ্রামে রয়েছে মাটির ঘর, সারি সারি গাছ এবং খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। এই গ্রামে আসার আমার মূল উদ্দেশ্য ছিল, আজকে আমি আমন্ত্রিত হয়েছিলাম একটি অনুষ্ঠানে এবং আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় পাতিলে রান্না হচ্ছে এবং টেবিলে খাবার সাজানো রয়েছে এবং আমাদের গ্রামের ভাষায় বলে বোনদের মাঝখানে প্যান্ডেল টানানো হয়েছে অতিথিদের আপ্যায়ন করার জন্য, একদম গাছের নিচে ছায়া সুনিবির একটি জায়গায়। তো এই গ্রামের বিশেষত্ব হচ্ছে, গ্রামের যেদিকে তাকাবেন চারদিকে দেখতে পাবেন মাটির ঘর এবং বেশিরভাগ মাটির ঘরই দোতলা। এই গ্রামটা হচ্ছে আমার নানার শ্বশুর বাড়ি। শুনতে অবাক হচ্ছেন? অবাক হলে এটাই সত্যি। গাজীপুরের অদূরে এই গ্রামটার নাম হচ্ছে কোটবাজাইল্লা, মানে এটার সঠিক বানানটি আমি আসলে বলতে পারতেছি না, কিন্তু গ্রাম্য ভাষায় এবং প্রচলিত মুখে এটাই বলা হয় কোটবাজাইল্লা। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মাটির ঘর উঁচু হয়ে দাঁড়িয়ে আছে দুপাশে এবং মাটির ঘরগুলো আসলেই কিন্তু অনেক সুন্দর। কোনো ঘর পুরনো, কোনো ঘর নতুন করা হয়েছে, কোনো ঘর দোতলা, কোনো ঘর একতলা এবং এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নানার শাশুড়ির ঘর। মানে এই জায়গায় হচ্ছে আমার নানার শাশুড়িদের আবাসস্থল, আমার নানার শ্বশুরবাড়ি। তো আমার জীবনের প্রথম আমার নানার শ্বশুরবাড়িতে আসা এবং আমি এক কথায় বলতে গেলে এই গ্রামের এবং এই বাড়ির এবং এই পরিবেশের রূপে আমি মুগ্ধ হয়ে গেছি। এখানে নেই কোনো যানবাহনের কোলাহল, নেই কোনো যান্ত্রিক শব্দ। এখানে রয়েছে পাখিদের কিচিরমিচির এবং নির্মল বাতাসের ধ্বনি। আসলে গ্রাম্য পরিবেশের যেই মজা, এটা শুধু গ্রামে থাকতেই বোঝা যায়। এখানে এসে দেখলাম এক গাছি খেজুরের রস নামানোর তোড়জোড় করছে। চলেন দেখে আসি। পুরোপুরি ভরে কলসি কুয়াশার উপর ডিপেন্ড করে, হ্যাঁ কীভাবে গাছ থেকে রস নামায় গাছির। বান দিছে করা করে। পরিবেশটা দেখেন জাস্ট অফ। এই যে পুকুর পার, পুকুর পার, এই যে এই জায়গায় আরও আছে গাছ, এই জায়গায় আছে একটা। 9 আর 3 9 9 4 15টার মধ্যে কি কি দাঁড়ালো একটা, আমাদের বাসায় কয় সেন, শুদ্ধ ভাষায় কয় দা। এটা দিয়া ওই যে সুন্দর করে কাটতেছে, চাচতেছে। ওই যে রস বেরিয়েছে। নাই, মানুষের খাওয়া চলতে আছে। রাত্রেবেলা চামচিকা বাদুর হয় তেনার মধ্যে মুখ দেয় না। হ্যাঁ মুরব্বি ও না না এখানে টুট 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 টুট। মুখের মধ্যে দিছে।
আসলে তাদের কাজটি অনেক ঝুঁকিপূর্ণ। একটুখানি অসাবধানতা হলেই পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর প্রায় 1 তলা সমান গাছ থেকে পড়ে গেলে অবশ্যই শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। চাচা এই খালি কলসিটা কোমরে বাঁধবে এবং সেটা বেঁধে উপরে নিয়ে গাছে ফিট করবে। চাচা কত বছর যাবত গাছ বান্ধেন? কয় বছর ধরে গাছ বান্ধেন? তো 12 বছর বয়স হয়ে গেছে। মাশাআল্লাহ। 12 বছর একটা গাছও মরে নাই। 12 বছর আগে যতটি গাছ। এটা আমার রিজিক, আমার অভিজ্ঞতা ভালো আছে। আলহামদুলিল্লাহ। মানে মুরব্বী 12 বছর ধরে এরকম ইচ্ছা করে মাইরালা গাছ বান্ধে। আমি আগাম বছর বামু কই। এটাই তো কথা। আমার বেকার না দেখ, আমি না বান্ধে অন্য জন্য বান্ধব। মুরব্বী 12 বছর ধরে গাছ বান্ধছে এবং এই 12 বছরে একটা গাছও মরে নাই। গাছ পাইনি কই। চিন্তা আছে না। খুব যত্ন করে বান্ধেন, হ্যাঁ? গুড। যত্ন করে বান্ধি যে গাছ না মরে। প্রথমে এটা পরিষ্কার করে নেয়, তারপর একটা দা দিয়া এতে বের করছে যন্ত্র। কোপ দিলে একদম চার্জ বেডারে দেখেন। এখানে আরও কয়েকটি খেজুর গাছ আছে ঠিক পুকুরের পাড়ে। এই খেজুর গাছগুলো থেকেও পালাক্রমে কলসি বাঁধা হবে এবং সারা রাতও রস পড়বে এবং পরবর্তীতে সকালবেলা ফজরের সময় অথবা ফজরের কিছু আগে, মানে ওই সকালের সময়টাতে ওনারা আবার এসে কলসি থেকে রস নামাবে এবং ওগুলো বিক্রি করবে। আসলে একটা খেজুর গাছ থেকে কিভাবে খেজুরের রস নামানো হয়, কিভাবে খেজুর গাছ রস কাটার জন্য অথবা রস তৈরি করার জন্য, প্রক্রিয়াধীন করার জন্য কীভাবে প্রস্তুত করা হয়, তা একমাত্র গ্রামের লোকেরাই বা গ্রামে আসলেই দেখা সম্ভব এবং নিজের চোখে দেখা সম্ভব। শহরের মধ্যে তো খেজুর গাছই নেই, তারা এই সৌন্দর্য এবং এই অভিজ্ঞতা কিভাবে উপলব্ধি করতে পারবে? হ্যাঁ, এই গাছ আমি আগুন নষ্ট বান্ধা শুরু করছি, এই গাছ অন্য জোয়াই না বলে। হায় হায়। মানে আপনি আপনি আগুন মাসে বাঁধছেন, হ্যাঁ অন্য ইয়েই করছেন এইবার। চুলে যদি রস পড়তো তাহলে সবাই গাছ কিনবে। হ্যাঁ, গুড। সিস্টেম জানা থাকা লাগে। আপনি 12 বছর ধরে করতেছেন, অভিজ্ঞতার কম হয়েছে বড়? গাছ তোলা রিজার্ভ যে ডাকিয়া যতই জানেন এর উপরে ডেগা থাকলে ঝামেলা। 3 থেকে 4 ডেগা থাকবো আপনার গাছে। আচ্ছা, 3 থেকে 4টা জায়গা যখন আপনার গাছে থাকবো, গাছে এমনি গাছাই দিব। এর বেশি কাটিয়া লাইলে মরে যাবো, হ্যাঁ? আপনি বেশি কাটেন হ্যাঁ, সমস্যা না। আপনার যদি ক্রিটিক্যাল বুদ্ধি জানা থাকে, গাছ মরতো না, গাছ গাছের জায়গায় থাকবো। গুড। বান্ধা শেষ? বুদ্ধিটা ঠিক আছে, আপনি বানতেন না। না, আমি তোর গাছ বান্ধে কি করবো? ডেগার 3টা ফেলাই দিই। হ্যাঁ, গাছের বুক যদি থাকে তাহলে গাছ মরবে। মরতো না। আর যদি বুক সাইড চালান তাহলে গাছ একদিনে ফিনিশিং। তাহলে আপনি আপনার প্রতিদিন কটা কলসি বাঁধেন? আমি 34টা গাছ লইছি। এই বছর 23টা গাছ আইছে আর বাকি 11টা গাছ আয় না। এটি সামনের সপ্তাহে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। 34টা? হ্যাঁ, 34টা। মালিককে কিছু দেওয়া লাগে না? না, সমস্যা নাই ইনশাল্লাহ। রসমস দিয়ে দেন নাকি নাকি খালি রস টস দিয়ে দেন মাঝে মাঝে? না, রস দেই, গুড় দেই, দুনোটাই দেই। ও, গুঁড়ো বানান? হ্যাঁ, আরে বাবারে, গুঁড়ো বানাই একদম অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল। আমার কোনো জানলা, আমি মৃত্যুর কথা স্মরণ করি, আমার মরতে হবে। মাশাআল্লাহ। এই যে মরমু এটা তো ঠিক আছে, তাইলে? লাগাতমু সবার মধ্যে থাকতামু আজগা নাই, কাল মরতে হবে, এটা ঠিক। আমার এই যে হাড়ি ভাঙ্গা গেছে, ভাঙ্গে গেছে। আমি যে মরমু এটাই। কি সুন্দর ঘ্রাণ। সকালে কটার দিকে নামান? আমি এদিকে আয় পড়ি
ফজরের আগে 6:30 বাজে বাড়তে পারো। ফজর পড়ে? 6:30 আগেও পারো, আইতে যতক্ষণ লাগে। নিজেদের ভিতরে তো আহে দাও। খবর দিন আল এই যা রস দিয়া গেছি। ওরা তো রস পেয়ে খুশি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আমলকি গাছ। একটা আমলকি গাছ থেকে নিজের হাতে তাজা গাছের টাটকা আমলকি পাইরা সেটার স্বাদ উপভোগ করার মজাই আলাদা। এটা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা এবং এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। পুরোটা গাছ ভর্তি ছিল আমলকি। আমার কাছে মনে হয় গাছের পাতার চেয়ে আমলকির পরিমাণ এখানে বেশি ছিল। এই তাল গাছটার একটি ইতিহাস আছে। সেটা হচ্ছে আমার বড় খালামণির বয়স যখন 4 কি 5 বছর, তখন একদিন সন্ধ্যাবেলা খেলার পরে সে আর বাসায় যায়নি। না যাওয়ার পরে বাসার নানু সবাই খুঁজতে বের হইছে। বের হয়ে দেখে এই তাল গাছের নিচে আমার খালামণি দাঁড়িয়ে আছে। মূল ঘটনা হচ্ছে আমার খালামণিকে জিনে ধরছিল এবং জিনে ধরার পরে ওই জিনটা আমার খালামণিকে এই তাল গাছের নিচে দাঁড়া করায় রেখা চলে গেছে। তো আমার খালামণি ওই সময় অজ্ঞান হয়ে এই জায়গায় পড়েছিল। পরবর্তীতে আমার নানু এবং বাসার লোকজন খালামণিকে এই জায়গা থেকে উদ্ধার করে বাসায় নিয়ে গেছে। সেটা প্রায় আজ থেকে 40 বছর আগের ঘটনা। পরিশেষে সকল কাজকর্ম শেষ করে আমরা ফিরছি আমাদের সেই আপন গন্তব্যে। গ্রামের মাঝখান দিয়ে ছুটে চলা এই সুন্দর রাস্তা এবং তার আশেপাশের পরিবেশ, গাছপালা সব কিছুই আমাদেরকে মুগ্ধ করেছে। এক কথায় অসাধারণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।